অ্যামাজন থেকে এই পার্সেলটা এসেছে আর এই পার্সেলটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। তো চলো প্রথমেই আগে এটা আনবক্স করি আর অ্যাসেম্বল করি। এই পার্সেলটা নিয়ে আমার এক্সাইটমেন্ট তো আছে ঠিক কথাই, বাট আমি এটার কিছুই করতে পারবো না, কারণ এটা অ্যাসেম্বল করতে হবে সৌরভকে। আমি জাস্ট আনবক্স করে সৌরভকে হ্যান্ড ওভার করে দেবো। তো এটার মধ্যে একটা ফার্নিচার আছে, কি আছে না আছে অ্যাসেম্বল হওয়ার পরেই তোমাদেরকে দেখাচ্ছি। বাবা যেরকমই অ্যাসেম্বলটা করছে, এদিকে ছেলেও কম যায় না, ছেলেও একটা কিছু অ্যাসেম্বল করার চেষ্টা করছে। অ্যাসেম্বল করছে না কি করছে বোঝা যাচ্ছে না, পুরো প্রচন্ড ব্যস্ত। দেখো এদিকে তাকানোর সময় নেই। চালিয়ে যাও তুমি। এতদিন বাড়িতে এইসব জিনিস আসলে নিজেকে একা একা অ্যাসেম্বল করতে হতো, বাট আজকে একটা যোগ্য হেল্পার পেয়ে গেছি আমি। দেখেছো অ্যালেন কি চালাতে শিখে গেছে আমাকে দেখে দেখে। হ্যাঁ ওটা দিয়ে টাইট দিতে হবে, তো দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি। হ্যাঁ টাইট দেওয়া হয়েছে ওটা, হ্যাঁ ওটাও টাইট দিতে হবে। ঠিক ঠিক একদম ঠিক আছে। রোজ ওই একঘেয়ে ব্রেড খেতে মোটেও ভালো লাগে না, তো আজকে অন্যরকম কিছু একটু ট্রাই করলাম। এটা হচ্ছে চিজ চিলি টোস্ট, একদম সিম্পল, জাস্ট চিজটাকে গ্রেট করে অ্যাড করে দিয়েছি, একটুখানি অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো দেখতে তো ইয়ামি হয়েছে, একদম ক্যাফে স্টাইল ব্রেকফাস্ট আজকে আমাদের। এর সাথে এক কাপ কফি হলে সত্যি আরো বেশি ভালো লাগতো। তো এখন আর কফি টফি বানাচ্ছি না, চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিই। হেল্পার পাবেন, হেল্পারের ঝাল লাগবে। কি কি তাপটা কি যা পারে বলতে থাকে। এটা কি ঝুমঝুমি, ভালো হয়েছে খেতে। খুব ভালো। খুব ভালো এন্টারটেইন করছে তোমার। তোমার হেল্পারটা বেশ ভালোই হয়েছে। লাইভ মিউজিক। আজকে সন্ধ্যাবেলা বসবে নাকি আসর? একদম রবীন্দ্র নজরুল সন্ধ্যা। কাল স্পেসিফিক্যালি এই টপটা নিয়ে যাওয়া হয়েছিল, যদি ছোটখাটো কোনো গাছ পাওয়া যায় নিয়ে আসা হবে বলে, বাট ওখানে গিয়ে ভুলেই গেছিলাম যেটা ডিকিতে পড়ে আছে। তবে এখন বেরোলাম, মাছ আনতে যাচ্ছি বেসিক্যালি, ভাবলাম যদি কোনো গাছ পাওয়া যায় নিয়ে আসবো। মাছ নেওয়া হয়ে গেল, এবার গাছ নেব। আজকে আর দূরে কোথাও গেলাম না, আমাদের বাড়ির সামনে যে গাছের দোকানটা আছে ওখানেই এসেছি ছোট টবে নেওয়ার জন্য গাছ নেব। এরকম একটা ছোট দেখে সাকুলেন্ট নিয়ে নিলাম, দেখতে বেশ সুন্দর। ফাইনালি জিনিসটা অ্যাসেম্বল হয়ে গেছে, একটু তো সময় লেগেছে, বাট ইজি ছিল নাকি? একদম ইনস্ট্রাকশন ফলো করে করলাম, কোনো অসুবিধা হয়নি। টাইম কনজিউমিং বটে, খুব ভালো। তো আমি না ভাবছিলাম যে কেমন হবে না হবে, কারণ এই যে চেস্ট অফ ড্রয়ার্সটা দেখছো, এই ড্রয়ার গুলো কিন্তু এইরকম, মানে আমাদের যে অর্গানাইজার বক্স হয় সেই রকম, বাট ওটাতে কোয়ালিটিটা অনেকটাই ভালো। আর আমার এই সেকেন্ড বেডরুমে রাখবো বলে মেনলি আমি নিয়েছি, নিকনেক জিনিস রাখতে না কাজে লাগে, আর এরকম একটু সরু জায়গাও আছে, তো সেই প্লেসটার কথা মাথায় রেখে এটা আনিয়েছি। তো অনলাইনে যখনই কিছু ফার্নিচার কিনি না কেন একটু ভয় ভয় লাগে যে ভালো হবে কি। বাট আমাদের এক্সপেরিয়েন্স কিন্তু ভালো, আমরা অ্যামাজন থেকে অনেক ফার্নিচার নিয়েছি, প্রত্যেকটাই ভালো হয়েছে। এটাও তাই, অ্যাসেম্বল করতে গিয়ে বুঝলাম বেশ স্টাডি আর বেশ সফিস্টিকেটেড দেখতে।
তো এই যে এই জায়গাটায় রাখবো বলে এই চেস্ট অফ ড্রয়ার্সটা নিয়েছি। তো এরকম 4টে ড্রয়ার্স আছে, আর এগুলো না ইজি টু ইউজ, মানে একদম সুন্দর করে বার করে নিয়ে অর্গানাইজলি রেখে আবার প্লেস করে দাও। আর এর ওপরটায় টুকটাক একটু জিনিস রাখা যাবে। ড্রেসিং টেবিলের পাশে দেখবে এরকম চেস্ট অফ ড্রয়ার্স থাকলে না বেশ কাজে লেগে যায়। আর সাইজটাও খুব ভালো, হ্যাঁ একদম অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের প্রয়োজন মতো আমরা পেয়ে গেছি রেডিমেড। আমার ওই প্লাস্টিকের এরকম টাইপের চেস্ট অফ ড্রয়ার্স যে পাওয়া যায় আমার মোটে ভালো লাগে না, ওগুলো অ্যাস্থেটিক্যালি দেখতে মোটেও ভালো লাগে না। তো যাই হোক, ফাইনালি দারুণ হয়েছে। হ্যান্ডেল ট্যান্ডেলগুলো খুব সুন্দর। হ্যাঁ, তো এটাকে নিয়ে কোনো বক্তব্য আছে তোমার? হ্যাঁ, এটা নতুন নতুন, এটা আমাদের বাড়িতে এসেছে। কেউ বলবে এখন দুপুর 1টা বেজেছে, আকাশের অবস্থা দেখো পুরো কালো করে গেছে। কালকেও এখানে খুব বৃষ্টি হয়েছে, আর দেখাচ্ছে নেক্সট 7 দিন খুব বৃষ্টি। তো আমি সকাল সকাল আজ জামা কাপড় মেলে দিয়েছিলাম, শুকিয়েও গেছে, তুলে নিই কারণ কখন বলতে কখন নেমে যাবে। আমার হেয়ার ওয়াশ করা ছিল, স্নানও হয়ে গেছে আমার। এখানে ওয়েদারটা এখন আবার খুব ভালো হয়ে গেছে। একটা জিনিস দেখো, তোজো মাম্মাকে একটু আদর করে যা। একটু আদর করো বাবা, আদর খেতে চলে এলো। যেখানেই থাকবে ছুটে ছুটে চলে আসবে। তোজো একটু আদর করে যা, অমনি ছুটে 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 চলে আসবে। তোজো একটু আদর করে যা। একটু আদর করে যাও। হয়নি, পেটটা আমার ভরেনি। তোজো একটু আদর করে যা। আজকে লাঞ্চের মেনু একদমই সিম্পল, আমি আর খুব বেশি কিছু বানাতে সময় পাইনি। তো ডাল, ঢেঁড়স আলু ভাজা আর ভাত। আমি জাস্ট এই রুমের লাইটটা জ্বালিয়েছি, আর আকাশটা কি লাগছে দেখো, মনে হচ্ছে যেন এখানে আমি কোনো ওয়ালপেপার লাগিয়ে রেখেছি, এরকমটাই লাগছে। পুরো পিঙ্ক হয়ে গেছে, মানে তোমরা ক্যামেরায় যেই কালারটা দেখছো আকাশের এক্স্যাক্টলি সেরকমই লাগছে। এদিকে আমাদের চা রেডি হয়ে গেছে। আর দেখো এই বেকারি বিস্কিটগুলো আনিয়েছি, এটা জিরে বিস্কিট, খেতে এত ভালো, খুব নোনতাও নয় আবার একদম মিষ্টিও নয়, চা দিয়ে খাওয়ার জন্য একদম আইডিয়াল। অ্যামাজন থেকে এই জিনিসটা অর্ডার করা হয়েছিল, কি সেটা তো তোমরা সবাই দেখেই বুঝতে পারছো। এটা একটা নতুন আমার ট্রেনিং আমাদের স্টার্ট হবে। তোজোর ট্রেনিং স্টার্ট আমি বলবো না, আমাদেরই ট্রেনিং স্টার্ট হবে, কারণ ওকে এগুলো ট্রেন করা হচ্ছে আমাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তোজো অ্যাকচুয়ালি টয়লেট ট্রেনিংটা আমি বলতে পারি 50% মতন হয়েছে হ্যাবিচুয়েটেড, ও না পেলে করতে পারে, বাট আমরা ওকে এখন অব্দি ট্রাস্ট করতে পারি না। কারণ কি বলতো, যখন হয়তো এরম করলো, নিয়ে গেলাম বাথরুমে গিয়ে করলো না, বেরিয়ে আসার পরে তারপরে করে ফেললো, মানে এখনো অবধি ওই ব্যাপারটা ঠিকঠাক কন্ট্রোলে হয়নি। তো যাই হোক, আবার 18 মাস পর থেকে বলে যে পটি ট্রেনিং, টয়লেট ট্রেনিং স্টার্ট করার জন্য। তো তোজোর এবার 18 মাস কমপ্লিট হয়েই যাবে, তাই ভাবছি এবার আস্তে আস্তে শুরু করে দিই, মানে শুভ কাজে বিলম্ব কেন। তো তোমরা অনেকেই আছো নিউ মম বা এক্সপিরিয়েন্সড মম, তারা প্লিজ কিছু যদি তোমাদের মূল্যবান টিপস থাকে আমাদের সাথে শেয়ার করতে পারো। তো চলো এটা আনবক্স করি, কিরম এসছে জিনিসটা দেখি, মানে কি বলবো আর, ব্লগেও আমি এইসব দেখাই তোমাদেরকে। পটি সিট আনবক্স, এই যে বাবা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। একদমই দায়িত্ব কাঁধে তুলে নিব, দায়িত্বটা পাস অন করবো, জাস্ট বক্স থেকে বার করে দিলাম টিপটা। কালারটা কিন্তু হেভি, দূর থেকে দেখা যাবে। তোজোর এই সিটটা খুব পছন্দ হয়েছে, আনবক্স করার পরই নিজে নিয়ে বসে পড়েছে। তো তোজো এখানে বসে কি করে? কি করে? এগুলো না সৌরভ সব শেখাচ্ছে, বাজে কথা। কেউ যদি বুঝতে পেরে থাকো তো কমেন্ট করে জানিও। তোজো এখানে বসে কি করে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আর একটা জিনিসও করে।
ডিনারে আজকে একটু ক্ষীর বানাচ্ছি। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এরকম হয়ে থাকে যে ড্রাই ফ্রুটস বাড়িতে আসে কিন্তু সেটা পড়ে পড়ে নষ্ট হয়? আমার বাড়িতে ওটা ভীষণ হয়। তোজোকে আমি ড্রাই ফ্রুটস দিই, বাট মাঝে খুব গরম পড়েছিল বলে সেই সময় আর ওকে ড্রাই ফ্রুটসটা দিচ্ছিলাম না। তো অনেক কিছু না জমে গেছে, তো কাজু আর আমন্ড দিয়ে একটা আজকে ক্ষীর বানাবো। তো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, ক্ষীর দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না, তাই রুটি খাওয়ার জন্য তো একটা তরকারি বানাতেই হবে। আর ফ্রিজে সেরকম কিছুই সবজি নেই, তো ভাবলাম যে হাফ লিটার দুধের ছানা কাটিয়ে নিই আর এই ছানা দিয়ে একটা কিছু তরকারি বানাবো। তো এই তরকারিটা না খেতে খুব ভালো হয়, এটা বেসিক্যালি আমার মায়ের একটা রেসিপি। তো যদি কখনো দুধ কেটে যায় বা ছানা দিয়ে এই তরকারিটা ট্রাই করতে পারো। গরমের দিনে তোমাদের সবসময় বলি কি সবজি খাবো বুঝতে পারি না, আর মানে রুটি দিয়ে না এই তরকারিটা একদম আইডিয়াল। তো এদিকে দেখো কাজু আর আমন্ড আমি গ্রাইন্ড করে নিলাম আর কিছুটা তুলে রাখবো তোজোর জন্য। তোজোকে আমি বিকেলের দিকে দুধ দিয়ে সুজি বানিয়ে দিই, আর সেই সময় কিন্তু আমি এই ড্রাই ফ্রুটসগুলোটা ওর মধ্যে অ্যাড করে দেবো। আর এদিকে দেখো দুধটা না আমি ফোটাতে দিয়ে দিয়েছিলাম, তো পাতলা দুধটাই এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে অ্যাড করে এটা ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, আর ততক্ষণে দুধটা গাঢ় হয়ে যাবে। দুধটা কিছুটা গাঢ় হয়ে এলে তখন এই পেস্টটা দুধের মধ্যে অ্যাড করে দেবো, ব্যাস তাহলেই কিন্তু ড্রাই ফ্রুটস ক্ষীর একদম রেডি। তো তোমরা এভাবে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, এরকমভাবে কিন্তু দুধটাকে দিয়ে আগে ভালো করে মিক্স করে নেবে, তা না হলে কিন্তু যদি ডিরেক্টলি ঢালো তাহলে লাম ফর্ম হয়ে যেতে পারে। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো। আর কি বলো তো, আমাদের বাড়িতে ব্যাপারটা কি, ওই ঘুরতে ফিরতে না ওই ড্রাই ফ্রুটস খাওয়া হয় না, তো পড়েই থাকে ড্রাই ফ্রুটসগুলো, তাই ভাবলাম যে এইভাবে বানিয়ে ফেলা যাক। তো একটা সাইডে তো ক্ষীরটা রেডি হচ্ছে, আর ততক্ষণে আমি তরকারি জোগাড়টাও করে নিচ্ছি। ক্যাপসিকাম, আলু আর টমেটো কাট করবো, এটা নিরামিষই বানাবো। আর এই যে দুধের মধ্যে পেস্টটা অ্যাড করে দিলাম। আমি না অল্প একটুখানি স্যাফরানও অ্যাড করেছি, তোমরা চাইলে ওটা স্কিপও করতে পারো। আর মিষ্টিটা খুব বেশি দেবে না, তাহলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না, কারণ দেখবে ড্রাই ফ্রুটসেরও কিন্তু একটা মিষ্টত্ব ব্যাপার আছে। ক্ষীর তো রেডি হয়ে গেছে, এখন ফ্যানের তলায় রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে দেবো। চিল না হলে না ডেজার্ট খেতে খুব একটা ভালো লাগে না। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ছানার তরকারিটা আমি কি করে বানাচ্ছি। তো গোটা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন অ্যাড করেছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো না একটু ওই পোস্ত যেরকম আলু কাটি আমরা সেরকম ডুমো ডুমো করে কেটেছি। আলুটা ভালো করে ফ্রাই হয়ে যাবার পর এর মধ্যে টমেটো আর ক্যাপসিকামটা, যেটা কিনা আমি চৌকো চৌকো করে কেটেছি, সেটাও অ্যাড করে দিলাম। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মানে এই রান্নাটা মানে সত্যি বলতে রেসিপি শেয়ার করার মতো নয়, কিন্তু কখনো কখনো না সিম্পল রান্নাও আমার মনে হয় দেখালে তোমাদের হেল্প হতে পারে। কারণ আমার মতন তোমাদেরও যদি মনে হয় যে কী রান্না করব বুঝতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু যদি বাড়িতে দুধ থাকে ছানা কাটিয়ে নিয়ে এই রান্নাটা ট্রাই করতে পারো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে ছানাটা অ্যাড করে দেবো, আর ছানাটা অ্যাড করার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করবে, তা না হলে না একটা দুধ দুধ গন্ধ থেকে যাবে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। আর এটা যেহেতু আমি নিরামিষে বানাচ্ছি, একটু মিষ্টি মিষ্টি আমি বানাচ্ছি। তোমরা যদি অতটা মিষ্টি তরকারি খেতে পছন্দ না করো তাহলে মিষ্টিটা স্কিপ করতে পারো। সো এবার চাপা দিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে যাবে। এতে তো জল অ্যাড করেছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য, বাট এটা কিন্তু একদমই ঝোল ঝোল হবে না, একদম ড্রাই করে নেবো। আর লাস্টে নামানোর আগে গরম মশলা অ্যাড করবো। ট্রাই করে দেখো, খেতে খুব ভালো হয়। সবসময় তো বাড়িতে পনির থাকে না, তো এরকম ছানা কাটিয়েও কিন্তু এই তরকারিটা বানাতে পারো, রুটি দিয়ে খুব ভালো হয়। তো দেখো একদম গা মাখা মাখা হয়ে গেছে। তো এটা হচ্ছে ছানার তরকারির ফাইনাল লুক। এই রুমটা সৌমিতা সকালবেলা বেশ সুন্দর করে সাজিয়েছে, আর এখানটা বসে আমি জাস্ট অফিস করছিলাম, তো হঠাৎ করে খেয়াল করলাম ব্যাকগ্রাউন্ডটা কি ফাটাফাটি লাগছে না। এই টেবিল ল্যাম্পটা এখানে রাখার পর এই ঘরের অ্যাম্বিয়েন্সটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, দারুণ একটা সুদিং অ্যাম্বিয়েন্স হয়েছে। এখানে বসে কাজ করতেও বেশ ভালো লাগছে। আর আমি কাজ করলে দেখো একজনকে এদিক ওদিক ঘোরাঘুরি করবে। এই এদিকে আসো, কি বলছে সবাই তাপ্তা? হ্যাঁ মাম্মাম ওখানে আছে, তুমি মাম্মার কাছে যাচ্ছ? আমাদের ডেজার্টের ওপর বেশি লোভ ছিল, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ফ্রিজ থেকে বার করেছি। তবে এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি খেতে খারাপ হওয়ার কথাই নয়। ড্রাই ফ্রুটস ক্ষীর নাকি? টেস্ট করি। এটা না অনেকটা ফিরনির মতন খেতে হয়েছে। দেখি বাটিটা নাকি পুরো ধরে বসে গেছো তো। ব্যাপক হয়েছে, মিষ্টিটা একদম ঠিকঠাক হয়েছে, খুব বেশি নয় আবার খুব কমও নয়। ট্রাই করো অবশ্যই। নেটফ্লিক্সে এখন একটা সিরিজ দেখছি দ্য রয়্যালস,
খুব একটা আমার ভালো লাগছে না, বাট ওই বলে না শুরু করেছি ওই ফ্লোতে দেখেই যাচ্ছি এরকমই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে আবারও, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।